नमस्कार बंधुरा विशु किचेन उइथ विलेज फुडे आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। केमन आছেন সবাই? आशा करी सबाई भालो। আমাদের রেসিপি বাদামের লাড্ডু। দেখুন আমি এখানে চিনি বাদাম নিয়েছি, এই চিনি বাদামেরই আমি লাড্ডু বানাবো আজ। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি কিরকম করে বানাই তাহলে বুঝতে পারবেন। আর দেখুন বন্ধুরা আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, আপনারা চাইলে ভাজা বাদামও নিয়ে নিতে পারেন। আমি কাঁচা বাদাম নিয়েছি তাই আমি একটু ভেজে নেব, আর ভাজা বাদাম নিলে আর ভাজা লাগবে না। বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি, এবার বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা বাদামের এই লাড্ডুটা খেতে ভীষণ মজাদার হয়, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। বন্ধুরা বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে, এখন এই বাদামটাকে একটু ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। দেখুন আমি এই বাটির এক বাটি বাদাম নিয়েছিলাম, তাই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ বাটি জল। আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন হাত দিয়ে এরকম ডলে ডলে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে একটা মিক্সির জার নিয়েছি, এতে করে আমি একটু গুঁড়ো করে নেব। কিছুটা বাদাম আমি আলাদা করে তুলে রাখবো। এবার বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, এই দুধটা আমি এই বাদামের ভিতরে দিয়ে দেব। চিনি শিরাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এদিকে আমি 5টা এলাচ দানার ভিতরের যে দানাটা সেটা আমি একটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বাদাম আর দুধের যে গুঁড়োটা বানিয়েছি এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এই চিনি শিরাটার ভিতরে আমি এই বাদামের গুঁড়োটা দিয়ে দেব। এখন নাড়তে নাড়তে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা যে বাদামটা আমি তুলে রেখেছিলাম এই হামানদিস্তে করে আমি হালকা টুকরো করে নেব। দেখুন বন্ধুরা একদম শক্ত করে করা যাবে না, একটু নরম থাকতে নামাতে হবে, তা নাহলে মানে বানানোই যাবে না। দেখুন বন্ধুরা লাড্ডু বানানোর জন্য মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার বলো বন্ধুরা এরকম গরম থাকতে থাকতে লাড্ডুটা বানিয়ে নিতে হবে। দেখুন এরকম করে
বন্ধুরা, যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার ভিতরে এটা মিশিয়ে এরকম করে লাড্ডুটা বানিয়ে নেব। আমি সবগুলো লাড্ডু এরকম করে বানিয়ে নেব। বন্ধুরা, লাড্ডুগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। না খেয়ে বলো কিরকম হয়েছে? খুব টেস্টি আছে। খুব টেস্টি হয়েছে, অর্থাৎ খুব টেস্টি। হ্যাঁ, দারুণ হয়েছে বন্ধুরা, বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।